তাই রাধারানী শ্যামসুন্দরের কাছে কেঁদে কেঁদে বলছে, বধূ বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, পাছে মুই কুলের কামে, পাছে দুই কুলের কামে। সবার দুটো কুল থাকে, থাকে আমার তিনটে কুল, একটা হলো বাপ কুল, একটা হলো শ্বশুর কুল, তাতে আবার আমি কুলের কামিনী, আমি কুলের কুলবধূ। তাই তুমি আমাকে আর দেখো না, তুমি তাড়াতাড়ি উঠে বলো। তাই এ যদু নন্দন বলে দুহু ভাসে প্রেম জলে, দুহু ভাসে প্রেম জলে, দুহু সুখী রহল মাতি, দুহু সুখে রহল মাতি। এই রাধারানীর কথা শুনে এবার শ্রীকৃষ্ণ উঠে বলল। শ্রীকৃষ্ণ কেমন করে বলল? ওগো উঠিল না গড়বড় নিদের আলিশে, উঠিল না গড়বড় নিদের আলিশে, উঠিল না গড়বড় নিদের আলিশে, উঠিল না গড়বড় নিদের আলিশে। দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে। আমার উঠেই রাধারানীকে তাড়াতাড়ি করে সাজিয়ে দিচ্ছে, কারণ বেলা হয়ে গেছে না। তাই যেখানে যাবি গলিত হয়েছিল বেশ, যেখানে যাবি গলিত হয়েছিল বেশ, যেখানে যাবি গলিত হয়েছিল, আরে যেখানে যাবি গলিত হয়েছিল, আবার সাজাইল নিজে হাতে না করিল লেশ, যাইল নিজ হাতে না করিল লেশ। তাই শ্রীগোবিন্দ আমার রাধারানীকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। অঙ্গের ভূষণ চুল নিজে হাতে চুল বিনিয়ে দিয়েছে, নিজে হাতে সাজিয়ে দিয়েছে। আর সব থেকে শেষে কি করছে জানেন? শ্রীগোবিন্দ আমার নিজে হাতে চাবুক মানে আলতা, আলতা নিয়ে রাধারানীর চরণ দুটো নিজের বক্ষে রেখেছে, রেখে যাবুক আঁকছে। যাবুক মানে আলতা পরানোকে বলা হয়। নিজে হাতে যাবুক পরাচ্ছে, আলতা পরিয়ে দিয়ে শ্রীচরণের পাশে পাশে নকশা করছে। ও মায়েরা, আমরা আলতা পরলে নকশা করি না, দেখবেন কত রকমের ফুল আঁকি চরণে। আর গোবিন্দ ফুল আঁকছে না, কি লিখছে? নিজের নামটা লিখে দিচ্ছে। আর চোখের জলে কেঁদে কেঁদে বলছে, ওগো রাধে, ওগো রাধে বিনোদিনী, বিনোদিনী, এ জন্মে নয় এ জন্মে জন্মে, জনমে জনমে আমি যে তোমার প্রেমের ঋণী, ঋণী মানে ধারী। তাই আমি তোমার কাছে ধার লিখে রাখলাম, তাই আমি শ্রীচরণের ধারে রইলাম, শ্রীচরণের ধারে রইলাম, শ্রীচরণের ধারে শ্রীচরণের ধারে রইলাম, যেন চরণ ছাড়া করো না গো, শ্রীচরণের ধারে রইলাম, আমায় চরণে ছাড়া করো না গো, চরণের ধারে রইলাম, শুধু চরণে ছাড়া করো না গো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, চরণ ছাড়া করো না, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, চরণ ছাড়া করো না। আমি শ্রীচরণের ধারে রইলাম। এইভাবে রাধারানীর কাছে নিজের দুঃখ প্রকাশ করছে। ও হে রাধে বিনোদিনী, আমি যে তোমার প্রেমের ঋণী, তাই আমি তোমার কথা দিলাম, তোমার প্রেম ঋণ শোধিবার তরে, শোধিবার তরে, এই কালো অঙ্গ ত্যাগ করিয়া, সোনার গৌরী বর্ণ ধারণ করিয়া, উদয় হব সোনার নদিয়াতে, সোনার নদিয়াতে। শুধু সোনার নদিয়ায় উদয় হব না, তাই আমি সঙ্গে কি নিয়ে যাবো জানো? হ্যাঁ,
ওই ছন তুয়া প্রেম ওই ছন মধুরী ওই ছন সুখে তনু সুখে তো ও রাধে কেমন তোমার ভালোবাসায় কি সুখ আর তুমি কি সুখ পাও এই তিনটি বাঞ্ছায় জন্মে পূর্ণ হলো না তাই সুদিতে তব ধারে মনে করি বারবার আর এবার হবে জন্মিতে তাই নদিয়ায় গিয়ে উদয় হব সুর তাই নয় তোয়া প্রেমে গুরু করি তুয়া রূপ কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেমে গুরু করি তুয়া রূপ কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি তুয়া রূপ কান্তি ধরি তুয়া নাম লইব সদা আমি তুয়া নাম লইব সদা আমি সেদিন ঋণের খালাস পাবো সেদিন ঋণের খালাস পাবো ঋণের ছাড়াবো নদিয়াতে গৌর হব সেদিন ঋণের খালাস আমি নদিয়াতে গৌর হব হরি বলে কেঁদে বেড়াবো নদিয়াতে গৌর হব সেদিনের আমি নদিয়াতে গৌর হব নদিয়াতে গৌর হব সেদিনের খালাস পাবো তাই নদী হাতে আমি গৌরী রূপে হইব উদয় এই রাধারানীর সঙ্গে এই কথা বললেন সেই রাধা কৃষ্ণ তখন রাধারানী বলেছিল যে পরাণ বধূ তুমি আমি চলে যাব কিন্তু এই গোপ গোপাল রাখাল এদের কি হবে তখন শ্রী গোবিন্দ বলেছিল গোপ ও গোপাল রাখালে সবে গনে মিলি আমি নদিয়া নগরে গিয়ে করব খেলি সেই গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন রাধা কৃষ্ণ দুই আত্মা এক দেহ ধরি অনন্য বিদায় রস আস্বাদন করি গোপ গোপাল রাখাল সব গণ মিলি নদিয়া নগরে গিয়ে করবহ খেলি এই নদিয়ায় গৌর হলে এসলেন আর গৌড়ে এসে হরিনাম বিতরণ করতে শুরু করলেন জয়নি তাই অষ্টকালীন লীলা সময় বিশেষে আমাদের লীলা এখানেই শেষ করলাম আসুন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সকলে মিলে হরিনাম সংকীর্তন করতে করতে আজকের লীলা শেষ করব সবাই বলেন শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল।